কলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামা ও বেড়াল ভূত। মনে আছে সেই দিনটির কথা, 2 বছর কিংবা 2.5 বছর আগে। সকালবেলা বিশ্বমামা হঠাৎ এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, কখন কোথায় থাকেন তা ঠিক নেই, তাই এরকম হঠাৎ হঠাৎই আসেন। বাবা বাজারে গেছেন, মায়ের সঙ্গে দাদা আর আমি চা খেতে বসেছি। বিশ্বমামা একটা চেয়ার টেনে বসে বললেন, দিদি, আমাকে এক চা দাও। মা ব্যস্ত হয়ে উঠলেন। বিশ্বমামা খেতে ভালোবাসেন, দূর দূর দেশে থাকেন, সাহেবি খাবার খেতে হয়, বাঙালি খাবার তেমন জোটে না। আমরা সকালে চায়ের সঙ্গে 2খানা টোস্ট খাই জ্যাম জেলি মাখিয়ে, কোনো দিন সঙ্গে থাকে ডিম সেদ্ধ। বিশ্বমামার এসব একেবারে পছন্দ নয়। তিনি ভালোবাসেন লুচি আর আলু ফুলকপির তরকারি। সাহেবরা লুচি বানাতে জানে না, আর ওসব দেশে ফুলকপির স্বাদও এত ভালো হয় না। মা ব্যস্ত হয়ে বললেন, বিশ্ব, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি লুচি ভেজে দিচ্ছি। বিশ্বমামা আমাদের অবাক করে দিয়ে বললেন, না দিদি, আজ আর লুচি খাবো না, বরং আরও 8-10খানা টোস্ট করে নিয়ে এসো। আজ আমিই তোমাদের একটা নতুন খাবার খাওয়াবো। পকেট থেকে তিনি একটা গোল কৌটো বার করলেন, ওপরে হাঁসের ছবি আঁকা। কয়েকটা তার দিয়ে সেই কৌটোটা শক্ত করে বাঁধা। সেই তার উল্টো করে পাকাতেই কৌটোর মুখটা আপনা আপনি খুলে গেল। বিশ্বমামা একটা ছুরিতে তার ভেতরের জিনিসটা খানিকটা তুলে একটা টোস্টে মাখালেন। আমার হাতে সেটা দিয়ে বললেন, খেয়ে দেখ। একটা কামড় দিয়েই আমার মুখের চেহারা বদলে গেল। এমন চমৎকার খাবার জীবনে খাইনি। দাদা আর মা দুজনেই খেয়ে একই কথা বললেন, এর স্বাদ একেবারে নতুন রকমের, একটু খেলেই মনে হয় আরও খাই। দাদা জিজ্ঞেস করলে, বিশ্বমামা, এটা কি তোমার আবিষ্কার? না রে, কাল তো ফ্রান্স থেকে ফিরেছি, সেখান থেকে খেয়ে এসেছি। বেশ দামি জিনিস। এর নাম মনে রাখতে পারবি? নাম হচ্ছে পাতে ফোয়াগ্রা। দাদা বললে, আমার পাতে আরেকটু ওই পাতে দাও। এই সময় ঘরে ঢুকলো বুলেট। সে আমার কাকার ছেলে। কেন যে তার নাম বুলেট রাখা হয়েছিল? তার বয়স মোটে 9 বছর, কিন্তু এমন দুষ্টু ছটফটে ছেলে পৃথিবীতে আর একটিও নেই। বুলেটের আগেই খাওয়া হয়ে গেছে, তবু সে বললে, তোমরা কি খাচ্ছ? আমায় দাও। তাকেও দেওয়া হলো সেই পাতে মাখানো একটা টোস্ট। সে সেটা নিয়েই দৌড় লাগালো। এক জায়গায় বসে সে কিছুই খেতে পারে না। তারপর আমরা বসে বসে গল্প করছি। কৌটোর খাবারটা সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে একটা হৈ হৈ শব্দ শুনতে পেলাম। কেউ বলছে ধর ধর, কেউ বলছে গেল, কেউ বলছে ছাদে উঠতে হবে। আমি আর দাদা দৌড়ে ছাদে উঠে গেলাম। গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার। বুলেট ছাদের কার্নিশ ধরে ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আর 3 তলা থেকে পড়লেই নির্ঘাত মৃত্যু। দাদা ছাদের পাঁচিলের ওপর অনেকখানি ঝুঁকে কোনো রকমে বুলেটের হাতটা ধরে ফেললে। টেনে তোলার পর দেখা গেল তার মুখখানা ভয়ে শুকিয়ে গেছে। এর আগেও সে অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা হয়নি। দাদা জিজ্ঞেস করল, কেন ওখানে গিয়েছিলি? বুলেট আড়ষ্টভাবে বললে, বেড়াল। ওহ, এই ছেলেটিকে নিয়ে আর পারা যায় না। যখন যেখানে বেড়াল দেখবে অমনি তাড়া করে যাবে। বেড়াল দেখলেই ঢিল মারবে, বেড়াল দেখলেই খোঁচাবে। কালী পুজোর সময় একটা বেড়ালের লেজে ফুলঝুরি বেঁধে দিয়েছিল। বেড়ালরাও জেনে গেছে এই ছেলেটা তাদের শত্রু, সেই জন্য শুধু বুলেটের থালা থেকেই মাছের টুকরো তুলে নেয়। আজকেও পাতে মাখানো টোস্টটা এক কামড় খেয়ে বুলেট এক জায়গায় রেগেছিল। অমনি একটা বেড়াল কোথা থেকে এসে সেটা মুখে করে পালিয়েছে। সেই বেড়ালটাকে তাড়া করতে গিয়েই বুলেট ছাদের পাঁচিল ডিঙিয়ে কার্নিশে পড়ে যায়। বুলেটকে নিচে এনে বসানো হলো। সে বেড়াল তাড়া করতে গিয়ে আরও কতবার বিপদে পড়েছে সেই গল্প শুরু করলেন মা। বিশ্বমামা চুপ করে শুনলেন, একটাও কথা বললেন না।
কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। বিশ্ব, তুই ওকে বুঝিয়ে বল না, ও যেন আর বেড়ালকে তাড়া না করে। বেড়ালও তো ভগবানের জীব, তাকে মারতে নেই। ও যদি বেড়াল দেখলেই না মারে, তাহলে বেড়ালরা ওর খাবার চুরি করবে না। ও কি আর আমার কথা শুনবে? তোমরা বোঝাও। পরের দিন বিশ্বমামা চলে গেলেন হাজারিবাগ। আমরাও সেখানে যাব ভেবেছিলাম, কিন্তু বিশ্বমামা চিঠি লিখে জানালেন তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন 1 বছরের জন্য। সেখানে পড়াতে হবে। তারপর আর অনেক দিন বিশ্বমামার সঙ্গে দেখা নেই। মাঝে মাঝে বিদেশ থেকে ফিরেছেন বটে, কিন্তু কলকাতায় না থেকে চলে গেছেন হাজারিবাগ। সেখানে তিনি গবেষণা কেন্দ্র বানিয়েছেন। আগের বারেরই মতন হঠাৎ আবার একদিন এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। প্রথমেই আমি জিজ্ঞেস করলাম, বিশ্বমামা, সেই চমৎকার খাবারটা এনেছ? সেটার নাম কি ছিল মনে আছে? আমি আর দাদা মাথা চুলকোতে লাগলুম। কি যেন নামটা, মনে পড়ছে না তো। এবার তো আমি ফ্রান্স থেকে আসিনি, তাই আনা হয়নি। আজ আমি লুচি আর ফুলকপির তরকারি খাবো, আর ঝোলা গুড়। খেতে খেতে তিনি জিজ্ঞেস করলেন, বুলেট নামে সেই ছেলেটা কোথায়? তাকে ডাক। বুলেট তো এখানে নেই। তার দুষ্টুমি কিছুতেই সামলানো যেত না, তাই তাকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছে। সে এখনো বেড়ালদের তাড়া করে? দাদা বললে, ওই রোগটা এখনো সারেনি। বুলেট বেড়াল দেখলে তাড়া করবেই, ঢিল ছুঁড়বে, খোঁচা মারবে। এজন্য সে একবার আচার খেয়ে হাত ভেঙেছে, আর একবার একটা বেড়ালকে কামড়ে দিয়েছিল। কাছাকাছি ছুটি নেই? বুলেটকে একবার হাজারিবাগ নিয়ে গেলে হতো। বিশ্বমামা বুলেটকে মাত্র 1-2বার দেখেছেন, তবু আমাদের বদলে তিনি এবার বুলেটকে নিয়েই কথা বলতে লাগলেন। কদিন পরেই পুজোর ছুটি পড়ে গেল। আমরা বুলেটকে নিয়ে রওনা হয়ে গেলাম হাজারিবাগের দিকে। যেতে যেতে বিশ্বমামা বললেন, বুলেট, হাজারিবাগে বাঘ থাকে জানিস তো? বাঘ আর বেড়াল তো প্রায় একই, একটু বড় আর ছোট। বাঘ দেখলেও তাড়া করতে পারবি? বাঘ বুলেটকেই তাড়া করবে, এক গ্রাসে খেয়ে ফেলবে। বুলেট গম্ভীরভাবে বললে, আমি বাঘকেও ভয় পাই না, বন্দুক দিয়ে গুলি করব। বিশ্বমামার গবেষণা কেন্দ্র আর থাকার বাড়ি এ দুটো আলাদা। বাড়িটা দোতলা, সঙ্গে অনেকটা বাগান আছে। সেই বাগানের এক কোণে গবেষণা কেন্দ্র। বিশ্বমামা বলে দিলেন, আমরা ইচ্ছে করলে বাগানে বেড়াতে পারি, জঙ্গলেও যেতে পারি, কিন্তু তার অনুমতি না নিয়ে গবেষণা কেন্দ্রে ঢোকা যাবে না। যখন সময় হবে তিনি নিজেই আমাদের গবেষণা কেন্দ্রটি দেখাবেন। খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা। একটা জিপ গাড়ি আছে, তা নিয়ে আমরা জঙ্গলে বেড়াতে যেতে পারি। এখনও বাঘ দেখা যায়নি বটে, কিন্তু অনেক ময়ূর আর হরিণ দেখেছি, আর একটা ভাল্লুক। বুলেট এখানেও যথারীতি একটা বেড়ালকে নিয়ে ব্যস্ত। থাকবার বাড়িটাতে যখন তখন একটা বেড়াল আসে। বেড়ালটাকে ভারী চমৎকার দেখতে, বেশ মোটকা সোটকা কাবুলি বেড়াল, একেবারে হলদে রং, 4টে পায়ের কাছে যেন কালো মোজা পরানো, কপালের ঠিক মাঝখানেও একটা গোল কালো ছাপ, যেন কালো রঙের চাঁদ। বেড়ালটাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, কিন্তু আদর করার কি উপায় আছে? সেটাকে দেখলেই বুলেট তাড়া করে যায়, বেড়ালটাও সঙ্গে সঙ্গে পালায়। 1.5 দিনের মধ্যেই বেড়ালটা বুঝে গেল বুলেট তার শত্রু। সেও ইচ্ছে করেই জ্বালাতন করে বুলেটকে। বিশ্বমামা বেড়ালটার সঙ্গে বুলেটের এই চোর পুলিশ খেলা দেখে কিছুই বলেন না, শুধু হাসেন, বাধাও দেন না। একদিন বুলেট বেড়ালটাকে তাড়া করতে গিয়ে আছাড় খেয়ে পা মচকাল। বিশ্বমামা তখন বলেন, জানিস বুলেট, আগেকার দিনে লোকে কী করতো? বেড়ালকে একেবারে মেরে ফেলতে নেই, তাতে পাপ হয়। সেই জন্য যারা বেড়াল পছন্দ করতো না তারা বেড়াল পার করে দিত। বেড়াল পার মানে কি? কোনো রকমে ফাঁদ পেতে বেড়ালটাকে ধরে ফেলতে হয়, তারপর একটা থলেতে পুরে মুখটা বেঁধে দিতে হয়। বেড়ালটা আর বেরুতে পারে না। এবার সেই থলে শুদ্ধ বেড়ালটাকে অনেক দূরে নিয়ে গিয়ে থলেটার মুখ খুলে ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয়। দাদা বললে, অনেক সময় মানুষরা বাড়ি ফিরে আসার আগেই সেই বেড়ালটা দৌড়ে বাড়ি পৌঁছে যেত। ওরা দারুণ রাস্তা চেনে। আগেকার দিনে লোকে পায়ে হেঁটে যেত, এখন গাড়ি করে অনেক দূর গিয়ে ছেড়ে দিলে
কি আর বেড়াল ফিরতে পারবে? বেড়াল কি গাড়ির সমান দৌড়তে পারবে? বুলেট বলে উঠল, আমি বেড়াল পার করব, আমি বেড়াল পার করব। একটা পরীক্ষা করে দেখলে মন্দ হয় না। যদি একটা বেড়ালকে পাহাড়ের ওপারে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়, সত্যি কি ফিরতে পারবে? এটা পরীক্ষা করে দেখতে আমরাও রাজি। বেড়ালটাকে ধরা মোটেই শক্ত হবে না। বুলেট একটা অন্য ঘরে থাকলে বেড়ালটা আমাদের ভয় পায় না, ডাকলে কাছে আসে। একবার আসতেই তাকে ধরে একটু আদর করার পর ধরে ফেলা হলো একটা চটের থলেতে। বেড়ালটা ম্যাও ম্যাও করে খুব চেঁচাতে লাগলো। আমরা সেটাকে নিয়ে দৌড়ে জিপ গাড়িটায় উঠলাম। বিশ্বমামা অবশ্য গেলেন না। বুলেটে চেপে ধরে রইল থলিটা। বেড়ালটা মাঝে মাঝে চেঁচালে সে থাপ্পড় মারে। এখন তো বেড়ালটার কামড়াতে পারবে না। জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ চলল জিপটা। তারপর ছোট ছোট পাহাড়। বিকেল শেষ হয়ে এসেছে, আকাশটা লাল। প্রায় 10-12 মাইল যাওয়ার পর জিপটা একটা ছোট পাহাড়ের উপরে পৌঁছে গেল। ড্রাইভার জিজ্ঞাসা করল, এই জায়গাটাই ঠিক আছে বলুন? পাহাড়টা ঢালু হয়ে নেমে গেছে, নিচে দেখা যাচ্ছে একটা নদী। বুলেট বললে, হ্যাঁ এখানেই। থলেটার মুখ খুলে দিতেই বেড়ালটা লাফিয়ে বেরিয়ে এলো। বুলেট সেটাকে ঠেলে দিতেই সে গড়াতে লাগলো উল্টো দিকে। গড়াতে গড়াতে নেমে গেল অনেকখানি, আর দেখা গেল না। সম্ভবত একেবারে নদীতে গিয়ে পড়বে। এমন সুন্দর বেড়ালটাকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে আমার খুব খারাপ লাগলো। কিন্তু বিশ্বমামা নিজেই তো এই পরীক্ষাটা করতে বলেছেন। দৌড়ে এসে আমরা জিপে উঠলাম। বুলেট ভালো করে জিপটা সার্চ করে দেখে নিল বেড়ালটা কোনো রকমে জিপে উঠে লুকিয়ে আছে কিনা। যদিও সে সম্ভাবনা একেবারেই নেই। আমরা সবাই দেখেছি বেড়ালটা গড়িয়ে পড়ে গেছে। জিপটা চলছে, আমরা পেছনে মাঝে মাঝেই দেখছি পিছন ফিরে। না, সে হলদে বেড়ালটা ফিরতে পারবে না। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছেন বিশ্বমামা, খুব ব্যস্ত ভাব। জিজ্ঞেস করলেন, ফেলে দিয়েছিস? ফিরতে পারবে না তো? আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম, ও আর জীবনে এখানে ফিরতে পারবে না। দাদা বললে, জঙ্গলে থেকেও আস্তে আস্তে বন বিড়াল হয়ে যাবে। বিশ্বমামা বুলেটকে বললেন, কি বুলেট মাস্টার, খুশি তো? তোমার এক শত্রু গেছে। এবার আর একটা পরীক্ষা করে দেখা যাক। তিনি বুলেটকে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। তারপর দরজাটা বন্ধ করতে করতে বললেন, বুলেট এ ঘরে কিছুক্ষণ একা থাকবে। 1 মিনিট বাদেই বুলেট বিরাট জোরে ভয়ের চিৎকার করে উঠল। বাইরে থেকে বিশ্বমামা বললেন, কি হয়েছে বুলেট? বুলেট বললে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দুটো চোখ জ্বলছে, আমার দিকেই ধেয়ে আসছে। শুধু চোখ? অন্ধকার, আগুনের মতন জ্বলছে দুটো চোখ, আমাকে বেরোতে দাও। বিশ্বমামা বাইরে থেকে একটা সুইচ টিপে বললেন, অন্ধকার বলেই ভয় পাচ্ছ, এবার দেখো তো আলো জ্বলছে। বুলেট আরও জোরে চেঁচিয়ে বললে, ভূত ভূত। তাই নাকি? কিসের ভূত? বেড়ালের ভূত, বেড়ালটা ফিরে এসেছে। আমি আর কোনোদিন বেড়াল মারবো না, আমাকে বাঁচাও। বিশ্বমামা দরজাটা খুলে দিতেই দেখা গেল সেই ঘরের এক কোণে একটা বেড়াল ফাঁস ফাঁস করছে। বেড়ালটাকে দেখে আমাদেরও চক্ষু ছানা বড়া। এ তো সেই হলদে বেড়ালটা, 4 পায়ে কালো মোজা, মাথায় কালো চাঁদ। আমি ঢোক গিলে বললাম, কি করে ফিরে এলো? এ যে অসম্ভব। বিশ্বমামা দাদার দিকে তাকিয়ে বললেন, নীলু আর বিলু, তোরাও দেখছিস তো সেই বেড়ালটা ফিরে এসেছে? দুজনেই মাথা নাড়লাম। বিশ্বমামা হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, যাক, তাহলে আমার পরীক্ষা সার্থক। এখনও না বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, কিসের পরীক্ষা? বিড়ালটা ফিরল কি করে? ফেরেনি। তাহলে ভূত হয়তো আর আসতে পারে না? বেড়াল ভূতের কথা কোনোদিন শোনা যায়নি। বেড়ালটা ফিরেও আসেনি, ভূতও হয়নি। তারপর সেই বেড়ালটাকে কোলে তুলে নিয়ে বললেন, এটা আমার সৃষ্টি। ক্লোনিং কাকে বলে জানিস?
বিদেশেতে একটা ভেড়ার মতন অবিকল আর একটা ভেড়া সৃষ্টি করা হয়েছে। এই যমজ তৈরির আগে ভেবেছিলাম একটা ইঁদুর বা কুকুরের ক্লোনিং করব। তোদের বাড়িতে বুলেট বাবুর কাণ্ড দেখে মনে হলো তাহলে বেড়ালই তৈরি করা যাক। হুবহু একরকম হয় কি না সেটা বুলেটের ওপর দিয়েই পরীক্ষা করলাম। বুলেট আর কোনো কথা বলছে না। বিশ্বমামা বললেন, আগের বেড়ালটাও মরবে না, হারিয়েও যাবে না। ওই পাহাড়ের নিচে একজন লোক রেখে দিয়েছি, সে ওটাকে নিয়ে আসবে। বিশ্বমামা, মানুষের ক্লোনিং করা যায়? চেষ্টা করলে অসম্ভব নয় এখন, কিন্তু ভেবে দেখ তো, এই বুলেটের মতন যদি ঠিক আর একটা ছেলে তৈরি করা যায়, কি সাংঘাতিক কাণ্ড হবে। এবার আমরা সবাই হেসে উঠলাম। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।